অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন অধ্যাপক সিয়ার আবরার। বঙ্গভবনে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে কিছুক্ষণের মধ্যেই। সেখানে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। আমরা বিস্তারিত জানতে তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে। আজাদ, কখন নাগাদ শুরু হতে যাচ্ছে শপথ গ্রহণ কার্যক্রম এবং সেখান থেকে বিস্তারিত আমাদের জানাবেন। 1 ঘন্টা বা তারও বেশি কিছু সময় পরে বঙ্গভবনে বলা হচ্ছে যে বেলা 11টার দিকেই এরকমটি একটি পূর্ব নির্ধারিত সময় রয়েছে। সেই সময়ে নতুন উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হবে। আর উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, যিনি সিয়ার আবরার নামেই আসলে সবার কাছে বেশি পরিচিত। তার সম্পর্কে একটু জানাতে চাই আপনাকে যে ক্ষমতার পালাবদলের পর গত বছরের শেষ দিকে নতুন নির্বাচন কমিশন গঠনে যে সার্চ কমিটি করা হয়েছিল সেখানকার একজন সদস্য ছিলেন ডক্টর সিয়ার আবরার। এছাড়া তিনি বর্তমানে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরুর। এছাড়া রোহিঙ্গা শরণার্থী, অভিবাসী শ্রমিক, বাংলাদেশি উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিকত্ব, এই সমস্ত বিষয় নিয়ে তার গবেষণা কার্যক্রম রয়েছে। কোনো একটা সময়ে তিনি মানবাধিকার সংগঠন, খুবই আলোচিত একটি সংগঠন অধিকারের সভাপতির দায়িত্ব তিনি পালন করেছিলেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। গত কিছুদিন ধরেই আসলে বর্তমানে যিনি শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি বলা বলি করে আসছিলেন যে দুটো মন্ত্রণালয়ের যে চাপ সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে। সে কারণেই উপদেষ্টা পরিষদে নতুন একজন উপদেষ্টার প্রয়োজনীয়তা অনুভব করার পরেই আসলে গতকালকে এরকম একটি নাম ঘোষণা করা হয় এবং আজকে তিনি শপথ নেওয়ার পরেই তার দায়িত্ব বন্টন করে দেওয়া হবে এবং শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি, সেরকমটি এরই মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। অধ্যাপক সিয়ার আবরার 1979 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছিলেন এবং যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ায় তিনি মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছিলেন। তো এখন পর্যন্ত ডক্টর ইউনূসের সরকারে প্রায় 21 জন উপদেষ্টা রয়েছেন। আপনাকে একটু জানাতে চাই যে প্রথম দফায় যখন জুলাই বিপ্লবের পরে একসঙ্গে 16 জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন, দ্বিতীয় দফায় 4 জন, তার পরবর্তীতে আরও 3 জন শপথ নেন। এরই মধ্যে উপদেষ্টা হাসান আরিফ তিনি ইন্তেকাল করেছেন। তার পরবর্তীতে নাহিদ ইসলাম তিনি রাজনীতিতে যোগ দেওয়ার জন্য উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।